স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কড়াইশুঁটির কচুরি আর সঙ্গে আলুর দম। এই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই কড়াইশুঁটিগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। অপরদিকে প্রথমে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, হাফ চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা। সেটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে, নাহলে মশলা পুড়ে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। এই মশলাটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারো। যে কোনো ডাল পুরিতে এই মশলাটা ব্যবহার করা যায়। আলুর দমে, ফুলকপির তরকারিতেও এই মশলাটা দিলে খেতে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে এটাকে গ্রাইন্ড করে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। অপরদিকে কড়াইশুঁটিগুলোকে একই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো কড়াইশুঁটি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে আমি টুকরো করে দিয়েছি, তাতে পেস্টটা খুব মিহি হবে। যখন তোমরা কোনো কিছু পেস্ট করবে তখন এই ছোটো ছোটো টুকরো করে দেবে, তাহলে ওটা একদম মিহি পেস্ট তৈরি হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি লঙ্কাটা কম খাও তাহলে আরও কমিয়ে দিতে পারো, আর যারা ঝাল খেতে পছন্দ করো একটু বাড়িয়ে দিতে পারো। কিন্তু কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি ঝাল হলে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ জিরে গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এই পুরটা ঘিতেই তৈরি করব, তাতে সুন্দর একটা গন্ধ হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিংটা অবশ্যই ব্যবহার করবে। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। যতটা পরিমাণ হবে সেই অনুপাতে ঘি আর হিংটা ব্যবহার করবে। তোমাদের মটরশুঁটির পরিমাণ বেশি হলে হিংটা একটু বেশি দেবে, কালো জিরেটাও একটু বেশি দিয়ে দেবে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু করে ভেজে নিলাম। এরপর যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। পুরো পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে যেটা আছে সেটাও বের করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পুরটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে মশলাটা ছড়িয়ে যায়। জলটাকে পুরোটাই শুকিয়ে নিতে হবে, না হলে যখন আমরা পুরিটা ভাজবো তখন ওটা ফেটে যেতে পারে। আর সবসময় মনে রাখবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতেই রেখেছি, নাহলে পুরটা পুড়ে যাবে। আমি যেহেতু এটা স্টিলের প্যানে করছি তাই একটু করে তলটায় লেগে যাচ্ছে, আমি অনবরত নাড়ছি। তোমরা যদি ননস্টিক প্যানের মধ্যে করো তাহলে একটুও লেগে যাবে না, পুরোটাই উঠে আসবে। দেখতেই পাচ্ছ পুরো জলটা শুকিয়ে এসেছে, আরও ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেব ভেজে রাখা মশলা। আমি পুরো মশলাটা না দিয়ে অল্প একটু রেখে দিলাম, এটা আলুর দমের মধ্যে দেব, তাতে আলুর দমটাও খেতে খুব টেস্টি হবে। এবার মশলাটাকে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য একপাশে রেখে দেব। অপরদিকে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে, মশলাটাও ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। এবার একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা। তোমরা আটাতেও করতে পারো, কিন্তু ময়দায় করলে এটা খেতে খুব ভালো হয়, সেই জন্য ময়দাতেই আমি করলাম। দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল। এবার খুব ভালো করে ময়ামটাকে দিয়ে নিতে হবে। ময়ামটাকে ভালো করে দিয়ে নিলে কচুরি অনেক খাস্তা হবে আর খেতে সুন্দর হবে। সেই জন্য সবসময় চেষ্টা করবে ময়ামটা খুব ভালো করে দিয়ে নেওয়া। সব জায়গায় যেন ময়ামটা ভালো করে দেওয়া হয় সেদিকে নজর রাখতে হবে। খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ময়ামটাকে দিয়ে নেওয়ার চেষ্টা করবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব।
আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জলই ব্যবহার করেছি, তোমরাও নর্মাল জলই এখানে ইউজ করবে। জল দিয়ে অল্প অল্প করে এটাকে একটু মেখে নিচ্ছি। আমরা যেমন আটা রুটি করি সেইভাবেই মেখে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবার লেচি কেটে এর থেকে লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছো ময়দাটার থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি। খুব বড়ও না খুব ছোটও না, মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। যেহেতু এর মধ্যে পুর ভরতে হবে সেই জন্য খুব ছোট করলে পুরটা বেরিয়ে যাবে, সেই জন্য মিডিয়াম সাইজের লেচিগুলো আমি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মিডিয়াম সাইজের লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে হাতের তালুর মধ্যে নিয়ে গোল গোল শেপ করে নেব। এখানে আমার 10টা মতো ডালপুরি তৈরি হয়েছে। 250 গ্রাম ময়দাতে 10টা আমি তৈরি করেছি ডালপুরি। এবার হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বেলে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে গোল বাটির আকারে গড়ে নেব। দেখো খুব ভালো করে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে সেটাকে শেপ দিয়ে দেব। একদম সাইডের দিকে আমি চেপে চেপে শেপটা দিচ্ছি। আমি মাঝখানে কিন্তু হাত দিইনি, একদম সাইডের দিকে দেখো আমি চেপে চেপে বাটিটা তৈরি করছি। মাঝখানটা একটু ভারী রাখতে হবে, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। আর তোমরা যদি মাঝখানটা হালকা করে দাও, পাতলা করে দাও, তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ করে পুর। দেখতেই পাচ্ছ 1 চামচ পুর আর একটু বেশি পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পুরটাকে একটু বুড়ো আঙুল দিয়ে চেপে দিতে হবে যাতে এর মধ্যে বসে যায়। যখন এটাকে চেপে দেব তখন এটা খুলে আসবে না। এবার ধারগুলোকে ভালো করে মুড়ে দিতে হবে। একটু করে টানার দিয়ে চেপে দেব একটা আঙুল দিয়ে, আর একটা আঙুল দিয়ে মুড়ে দেব। এইভাবে পুরোটা মোড়া হয়ে গেলে মাঝখানে এনে এরকম পুটুলির আকারে করে নিতে হবে। এরপর একটু ঘুরিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিতে হবে। তারপর এইভাবে শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে দেখিয়ে দিলাম, এইভাবে যদি তোমরা পুরগুলোকে ভরে নাও তাহলে একটা পুরিও ফেটে বেরিয়ে যাবে না, একটা পুরিও ফেটে বেরোবে না, আর খেতেও ভালো হবে, আর তোমাদের বেলতেও সুবিধে হবে। এইভাবে একে একে সব ডালপুরিগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাটির শেপে দিয়ে নিয়েছি, এর ভেতরে পুর ভরে নিচ্ছি। আমি আবারও একটা শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাঝখানটাকে গর্ত করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর ভেতরে পুরটাকে আমি ভরে দিলাম। এবার বুড়ো আঙুল দিয়ে চেপে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। বুড়ো আঙুল দিয়ে চেপে দিতে হবে। দেখতে পেলে কিভাবে আমি এটাকে তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু ঘুরিয়ে দেবে, তাহলে এটা মুখটা সিল হয়ে যাবে, বেরিয়ে আসবে না, ফেটে যাবে না। এবার বন্ধ করে নিলাম। সবগুলোকে এইভাবেই রেডি করে নেব। এবার একটা করে লেচি নিয়ে নিচ্ছি। এবার প্রথমে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। প্রথমে হাতের সাহায্যে একটু করে এইভাবে চেপে চেপে দেবে, তাহলে যে স্টাফিংটা আছে সেটা সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে যাবে। এরপর এটাকে দেখো একদম সাইড দিয়ে প্রেস করবে, মাঝখানে কখনোই প্রেস করা যাবে না, তাহলে এটা ফেটে বেরিয়ে যাবে। আমরা সাইডে বেলে নেব, সাইড দিয়ে চাপ দিয়ে দিয়ে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একটু করে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সাইড দিয়ে বেলে নিচ্ছি, প্রেশার দিচ্ছি একদম সাইডে। সাইডে প্রেশার দিলে কি হবে, যে স্টাফিংটা সেটা ফেটে যাবে না, আর ভাজার সময় সেটা বেরিয়ে যাবে না। এই দুটো জিনিস তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যখন আমরা ডালপুরিটা ভরবো তখন মুখটাকে খুব ভালো করে সিল করে দিতে হবে, আর বেলার সময় একদম প্রেশারটা সাইড দিয়ে প্রেশার দিয়ে দিয়ে বেলে নিতে হবে। এবার সবগুলোকে আমি বেলে নিচ্ছি, কতগুলো আমি ভাজছি আর কিছু রেডি করে নিচ্ছি, ভেজে নেব। রেডি করতে করতেই এটাকে তৈরি করে নেব, তাহলে সময়টা কম লাগবে। হাতের সামনে নিয়ে নিয়েছি সবগুলোকে রেডি করে, স্টাফিং ভরে নিয়েছি। এবার একটা একটা করে ভাজবো আর একটা করে স্টাফিং ভরে বেলে নেব। আমি এভাবেই করে থাকি, সেই জন্য আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা যদি পারো করবে, না হলে একবারে রেডি করে নিয়েও করতে পারো। আমি 3-4টা রেডি করে নিয়েছি, 3-4টা ভাজবো, ততটুকু সময়ের মধ্যে বাকিগুলোকেও বেলে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে, আর দোকানের মতো একদম ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়েছে। এইভাবে তোমরা বাড়িতেই অনায়াসেই কড়াইশুঁটির কচুরি তৈরি করে নিতে পারো। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, ভিডিওটি পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও। তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। বাকি কড়াইশুঁটির কচুরিগুলোকেও আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। এর সঙ্গে যে আলুর দমটা বানিয়েছি সেই রেসিপিটা এর সঙ্গে যোগ করলে আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য সেটাকে আমি আলাদাভাবে শেয়ার করে দিয়েছি। তোমরা চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারো। এর আগেও আমি কড়াইশুঁটির কচুরি দিয়েছিলাম, সেই রেসিপিটাও দেয়া আছে। সেটা একটু অন্যভাবে বানিয়েছিলাম। আজকের রেসিপিটা একটু অন্যভাবে তৈরি করা। তোমরা দুটো ভিডিওই দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল।